স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে ঐকিক নিয়মের এই অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা প্রশ্নটি দেখি আমাদের প্রশ্ন কি বলেছে। তো প্রশ্নটি বলেছে 20টি কমলা প্লাস 10টি আপেল মূল্য কত? 350 টাকা। 10টি কমলার এবং 20টি কমলা এবং 10টি আপেলের মূল্য 350 টাকা হলে একটি কমলার মূল্য 5 টাকা হলে একটি কমলার মূল্য 5 টাকা হলে একটি আপেলের দাম কত? তো ঐকিক নিয়মের অঙ্ক হচ্ছে সব সময় কিন্তু একটি জিনিসের মূল্য আমাদেরকে আগে বের করতে হবে। কিন্তু গত একটি ক্লাসে করেছি যে এখানে আমরা শ্রমিক এবং দিন নিয়ে একটা অঙ্ক ছিল ঐকিক নিয়মের। শ্রমিক বাড়লে দিন কমলে শ্রমিক বাড়ে। এই অঙ্ক কিন্তু ব্যতিক্রম ঐকিক নিয়মের অঙ্ক। এখানে আমরা প্রথমে 20টি কমলা এবং 10টি আপেলের মূল্য 1 থেকে 350 টাকা দিয়েছে। তো প্রথমে কিন্তু কি করতে হবে? প্রথমে কিন্তু এখানে একটি কমলার মূল্য দিয়েছে। তো প্রথমে আমাদেরকে একটির মূল্য বের করতে হবে। যদি আমরা একটির মূল্য না বের করি তাহলে আমরা পাবো না। তাহলে আমরা দেখি এখানে প্রথমে আমরা একটি কমলার মূল্য কত? একটি কমলার মূল্য 5 টাকা বলেছে। তো আমরা এখানে বলবো 20টি কমলার মূল্য, ঠিক আছে? 20টি কমলার মূল্য বা দাম, ঠিক আছে? এখানে আমরা দাম দিতে পারি। দাম কত টাকা? এখানে 20 গুণ কত? 5 সমান কত? তো একটি কমলার মূল্য যদি 5 টাকা হয় তাহলে 20টির মূল্য বের করতে হলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই গুণ দিতে হবে। যেখানে 20 দিয়ে গুণ দিলে কত হইব? এখানে 20 দিয়ে গুণ দিলে 5 20 কত? 100, 5 দুগুণা 10, ঠিক আছে? 100 টাকা। 100 টাকা। তাহলে এখন আমরা কি করব? এখন এখন আমরা যে একটি কমলার মূল্য 5 টাকা হলে 20টি কমলার মূল্য কত টাকা? 100 টাকা। তো প্রশ্ন হচ্ছে আমরা কি করব? প্রশ্ন হচ্ছে একটি আপেলের মূল্য বের করব। তাহলে আমরা এখন প্রথমে আমরা 10টি আপেলের মূল্য বের করব। তো এখানে আমরা লিখব 10টি আপেল আপেলের দাম। 10টি আপেলের দাম কিভাবে বের করব? এখানে আমরা যে 350 থেকে 350 মানে কি? 350 হচ্ছে 20টি কমলা এবং 10টি আপেলের মূল্য একতে 350 টাকা এবং 10টি আপেলের মূল্য যদি আমরা বের করতে চাই তাহলে 20টি কমলার মূল্যে 100 টাকা আমরা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তারপরে এখানে আমরা কি বের করব? তো বিয়োগ করি যদি কত? এখানে 350 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে কত থাকে? 0 5 2 কত? 250 টাকা। এখন আমরা কি করেছি? একটি আপেলের দাম কত? তো একটি আপেলের দাম বের করতে বলেছে। তাহলে লিখব একটি একটি আপেলের দাম। তো একটি আপেলের দাম বার করতে হলে কত? 250 কে আমরা কি করতে হবে? কি করব আমরা? যে আমরা 10 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এখানে 10 দিয়ে যদি আমরা কি করি? ভাগ করি তাহলে যাবে কয়বার? 2 বার। 10 দুগুণা 20 লামলো 5 যাবে কয়বার? 5 বার, ঠিক আছে? তাহলে আমরা কত? 25টি। আবার বাকি দেখি যাবে 2 বার। 10 দুগুণা 20, ঠিক আছে? লামলো 5 নিচে তো 0 লামলো 5 বার, ঠিক আছে? তাহলে আমরা একটি আপেলের মূল্য কত? 25 টাকা। এই হচ্ছে অঙ্ক। তো প্রথম প্রশ্ন ছিল 20টি কমলা যোগ 10টি আপেলের সমান মূল্য কত? মানে একত্রে মূল্য হচ্ছে 350 টাকা। তাহলে একটি কমলার মূল্য 5 টাকা হলে একটি আপেলের দাম কত? তো সবসময় ঐকিক নিয়মে কিন্তু একটির দাম যখন দিয়েছে তাহলে প্রথমে আমাদেরকে 20টির মূল্য বের করতে হবে। আর 20টির মূল্য যদি বের না করি তাহলে আমরা কি যে 10টি আপেলের মূল্য বের করতে পারবো না। 10টি আপেলের মূল্য যদি আমরা না বের করি তাহলে একটির মূল্য বের করতে পারবো না। প্রথমে কিন্তু ধাপে ধাপে আমাদেরকে বের করতে হবে। ঐকিক নিয়মের অঙ্কটি হচ্ছে তুমি প্রথমে কিন্তু একটা ধাপ আছে। এই ধাপে ধাপে যদি তুমি বের না করো তাহলে অঙ্ক সমাধান করতে পারবে না। প্রথমে কি করতে হবে? একটি আপেলের দাম বের করতে হলে এর আগে জানতে হবে 10টি আপেলের দাম। আর 10টি আপেলের দাম জানতে হলে অবশ্যই 10টি 20টি কমলা এবং 10টি আপেলের মূল্য থেকে অবশ্যই 20টি কমলার মূল্য কিন্তু বাদ দিতে হবে। এখন এটির আবার 20টি কমলার মূল্য বের করতে হলে প্রথমে আগে দেখতে হবে যে একটি একটি কমলার মূল্য কত। একটির সাথে আর একটি অবশ্যই গভীর সম্পর্ক আছে এই অঙ্কের মধ্যে। কিন্তু প্রথমে তুমি একটি আপেলের দাম বের করতে হলে তুমি প্রথমে জানতে হবে তোমাকে কি, তার আগে কিন্তু জানতে হবে 10টি আপেলের দাম কত। আবার তুমি 10টি আপেলের দাম জানতে হলে তুমি তো এখানে 10টি আপেলের দাম কিন্তু এখানে দিয়েছে না। তুমি এখান থেকে বের করতে হবে একত্রের মূল্য থেকে। এটি কিন্তু তোমাকে বুঝতে হবে। তো 10টি আপেলের মূল্য কিভাবে বের করেছি? এই যে 20টি আপেলের কমলা এবং 10টি আপেলের মূল্য থেকে আমরা 20টি কমলার মূল্য কিন্তু বাদ দিয়েছি। এবং 20টি আপেলের মূল্য আমরা তো জানি না, এখানে দিয়েছি না। তো এখানে দিয়েছে
কি একটি কমলা মূল্য 5 টাকা। তাহলে প্রথমে দাবটা দেখো, তো 20টি কমলার মূল্য দাম বের করতে হবে। তো একটির মূল্য যখন দিয়েছে 5 টাকা, তো 20টির মূল্য আমরা বের করেছি। তার দ্বিতীয় ধাপ হচ্ছে 10টি আপেলের মূল্য এখানে কত? 10টি আপেলের মূল্য কিভাবে বের করবো? অবশ্যই 20টি কমলা এবং 10টি আপেলের মূল্য থেকে যদি আমরা 20টি কি করি, 20টি কমলার মূল্য কি করি, বাদ দিই, তাহলে অবশ্যই আমাদের 10টি আপেলের মূল্য বের করতে পারবো। তারপর 10টি আপেলের মূল্য আমরা বের করেছি, তারপর একটি আপেলের মূল্য যখন ভাগ করবো, অবশ্যই কেন ভাগ করবো। এই হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। ধাপে ধাপে ঐকিক নিয়মের অঙ্ক করতে হবে, আপনার জায়গা কিছুই হয়ে যাবে। তাহলে ভালো থাকো, ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে অন্য একটি অঙ্ক নিয়ে সমাধান করবো। আল্লাহ হাফিজ।